আমি যখন দুনিয়া থেকে চলে যাব আমার সাহাবায়ে কেরামদের উপরেও নানান রকমের বিপদ আপদ আসবে। ওয়া আসহাবি আমানাতুন লি উম্মতি, আমার সাহাবায়ে কেরামগণ হলেন আমার উম্মতের জন্য নিরাপত্তা। ফাইদা যাহাবা আসহাবি, আমার সাহাবায়ে কেরাম যেদিন দুনিয়া থেকে চলে যাবে, আতা উম্মতি মা ইউআদুন, আমার উম্মতের মধ্যেও নানান রকমের ফিতনা ফাসাদ শুরু হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। নবীজি বললেন ওয়া আসহাবি আমানাতুন লি উম্মতি, আমার সাহাবায়ে কেরামগণ হলেন আমার উম্মতের জন্য নিরাপত্তা। তোমরা আমার সাহাবীদেরকে গালি দিও না। নবীজি বললেন আল্লাহ আল্লাহ ফি আসহাবি, তোমরা আমার সাহাবায়ে কেরামদের ব্যাপারে আল্লাহকে ভয় করবা। ফালা তাত্তাখিযুহুম গরাদাম মিন বাদি, আমার পরে আমার সাহাবায়ে কেরামদেরকে তোমরা লক্ষ্যবস্তু বানাইবা না, তাদের সমালোচনা করবা না। ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম, যারা আমার সাহাবায়ে কেরামদেরকে ভালোবাসবে তারা কেমন যেন আমি নবীকেই ভালোবাসলো। ওয়ামান আবগাদাহুম ফাবিবুগদি আবগাদাহুম, যারা আমার সাহাবায়ে কেরামদের সাথে বিদ্বেষ রাখবে তারা কেমন যেন আমি নবীর সাথেই বিদ্বেষ পোষণ করলো। ফামান আযা আসহাবি ফাকাদ আযানি, যে ব্যক্তি আমার সাহাবায়ে কেরামকে কষ্ট দিবে সে কেমন যেন আমাকে কষ্ট দিল। ওমান আযানি ফাকাদ আযা আল্লাহ, যে আমাকে কষ্ট দিবে সে কেমন যেন আল্লাহকে কষ্ট দিবে। ওমান আযাল্লাহ ফাআসা ইউশিকু আইয়াখুযাহুল্লাহ, যে আল্লাহকে কষ্ট দিবে সে হাসরের মাঠে কঠিন আযাবের শিকার হবে। এই জন্য সাহাবায়ে কেরামদেরকে ভালোবাসা ইমানের অংশ। বলেন কিসের অংশ? সাহাবায়ে কেরামদেরকে মহব্বত করা ইমানের অংশ। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, ওয়ান আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন, মান সাব্বা আসহাবি, যে ব্যক্তি আমার একজন সাহাবীকে গালি দিবে, ফাআলাইহি লানাতুল্লাহি ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন, তার উপরে আল্লাহর লানত, ফেরেশতাদের লানত, পৃথিবীর সমস্ত মানুষের লানত তার উপর। বলেন নাউজুবিল্লাহ। সাহাবায়ে কেরামদেরকে গালি দিব না, বলেন ইনশাআল্লাহ। সাহাবায়ে কেরামদের গালি আমরা মেনে নিব না, বলেন ইনশাআল্লাহ। গত 2-1 দিন আগে আপনাদের গোয়াইনঘাট পাশের এক মৌলবী, তিনি কোনো একটা ওয়াজ মাহফিল অথবা কোনো একটা প্রোগ্রামে গিয়া আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু তার বিরুদ্ধে নানান রকমের কটূক্তি করতেছিল। সাহাবা বিদ্বেষীদেরকে আল্লাহ হেদায়েত দান করেন, কোন আমিন। আমরা সাহাবীর সমালোচনা করব না, সাহাবায়ে কেরামদেরকে মহব্বত করা ইমানের অংশ মনে করব, বলেন ইনশাআল্লাহ। রাজি আছেন নি ইনশাআল্লাহ? কেন মনে করবেন? নবীজি বলেন, দেখুন নবীজি বলেন, বুখারী শরীফের বর্ণনা 3673 নম্বর হাদিসের বর্ণনা, 3673। নবীজি বললেন, লা তাসুব্বু আসহাবি, তোমরা আমার সাহাবায়ে কেরামদেরকে গালি দিবা না। কারণ কি? শোনো, ফালাউ আন্না আহাদাকুম আনফাকা মিসলা উহুদিন যাহাবা, তোমাদের মধ্যে কোনো ব্যক্তি যদি উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ আল্লাহর রাস্তায় দান করে, মা বালাগা মুদ্দা আহাদিহিম ওয়া নাসিফা, সাহাবায়ে কেরাম যদি 1 মুঠ গম আল্লাহর রাস্তায় দান করে, 1 মুঠ অথবা তার অর্ধেক পরিমাণ কোনো জিনিস যদি আল্লাহর রাস্তায় দান করে, উহুদ পাহাড়ের স্বর্ণের চাইতে আল্লাহর কাছে এই সামান্য দান বেশি গ্রহণযোগ্যতা পায়। উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ তোমরা দান করবা, যেই সব হবে। আমার সাহাবীরা যদি
সামান্য পরিমাণ গম আল্লাহর রাস্তায় দান করে, উহুদ পাহাড়ের স্বর্ণের চাইতেও আল্লাহর কাছে বেশি মূল্য। কন্যা সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামরা তাদের জীবন কিভাবে কাটাইছেন, একটা হাদিস একটু বড় আমি আপনাদের সামনে এই হাদিসটা বলে আমি আমার আলোচনা গোছায়া নিয়ে আসার চেষ্টা করব ইনশাআল্লাহ। বুখারী শরীফের 3905 3906 দুইটা হাদিসের মধ্যে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বলেন 3905 3906 عن عائشة رضي الله تعالى عنها أنها قالت আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করেন লাম আকিল আবাওয়াইয়া কত্তু ইল্লা ওয়া হুমা ইয়াদিনানি দ্বীন। তিনি বলেন আমি আমার মা বাবাকে অর্থাৎ হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তিনি আর তার বিবি, আমার মা বাবাকে আমি ইসলাম ধর্ম ব্যতীত অন্য ধর্ম পালন করতে কোনোদিন দেখি নাই। আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি এমন একজন সাহাবী, ইসলামের আগেও কোনোদিন তিনি শিরিক করেন নাই, ইসলামের পরেও তিনি কোনোদিন শিরিক করেন নাই, প্রশ্নই আসে না। কোন সুবহানাল্লাহ। অনেকেই তো অন্য জায়গা থেকে ইসলামে আসছেন, কিন্তু আবু বকর সিদ্দিক তিনি জীবনে কোনোদিন শিরিক আর মূর্তি পূজা করেন নাই। তিনি ইসলামের আগেও শিরিক থেকে পবিত্র ছিলেন, ইসলামের পরেও তিনি পবিত্র। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন ওয়ালাম ইয়ামুর আলাইনা ইয়াউমুন ইল্লা ইয়াতিনা ফীহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাররাতাইন বুকরাতাও ওয়া আশিয়া। এমন কোনো দিন যাইতো না যেই দিন আল্লাহর নবী আমাদের বাড়িতে দুইবার না আসতেন। সকালে একবার আমাদের বাড়িতে আসতেন, বিকালে আবার আমাদের বাড়িতে আসতেন। নবীজি প্রত্যেক দিন আবু বকর রাদিয়াল্লাহু আনহুর বাসায় দুইবার আসতেন, বুকরাতাও ওয়া আশিয়া, সকালে একবার বিকালে একবার। তিনি বলেন ফালাম্মা উবতুলিয়াল মুসলিমুন, মুসলমানদের উপর যখন মক্কায় বিপদ আপদ শুরু হয়ে যায়, ইবাদত করতে পারে না, প্রকাশ্যে মুসলমানদেরকে ইবাদত করতে দেয় না, এমন যখন অবস্থা হইল খরাজা আবু বকরিন মুহাজিরান কিবালা আরদিল হাবাসা, আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি হাবশার দিকে হিজরতের জন্য রওনা দিলেন। মক্কায় বসে আমি ইবাদত করতে পারবো না, তো আমি মক্কায় থাকবই না। তিনি আবিসিনিয়া হাবশার দিকে হিজরতের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছেন। কোন সুবহানাল্লাহ। ইবাদতের জন্য সাহাবায়ে কেরাম কেমন পাগল ছিলেন, তো তিনি রওনা দিয়েছেন। রওনা দেওয়ার পর ফালাম্মা বালাগা বারকুল গিমাদ, তিনি যখন বারকুল গিমাদ নামক জায়গায় পৌঁছছেন, বারকুল গিমাদ একটা জায়গার নাম, তিনি যখন বারকুল গিমাদে গেলেন, বারকুল গিমাদটা কোথায় তিনি বলেন ওয়া হুয়া মাউজিউন আলা খামসি লায়ালিম মিন মাক্কাতা ফি তরিকিল ইয়ামান, মক্কা থেকে ইয়ামান যাওয়ার পথে 5 দিন 5 রাত্রের দূরত্বের জায়গার নাম হলো বারকুল গিমাদ। আবু বকর মক্কা থেকে 5 দিন 5 রাত সফর করে বারকুল গিমাদ নামক জায়গায় যখন হাজির হইলেন, লাকিয়াহু ইবনুদ দাগিনা, সেখানে যাওয়ার পর ইবনুদ দাগিনা নামক একটা লোকের সাথে সাক্ষাৎ হয়। ওয়া হুয়া সাইয়্যিদুল ক্বারা, তিনি হলেন মক্কার ক্বারা বংশের সর্দার। মক্কার একটা বংশ কুরাইশ আর একটা বংশ ক্বারা, তিনি ক্বারা বংশের সর্দার ছিলেন। এই নেতার সাথে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর যখন সাক্ষাৎ হয়, তিনি আবু বকরকে ডাক দিয়ে বললেন ইয়া আবা বকরিন ইলা আইনা তুরিদ, আবু বকর আপনি কোন দিকে যাওয়ার জন্য ইচ্ছা করছেন? আপনি মক্কা থেকে এত দূরে কেন? কোথায় মক্কা, কোথায় বারকুল গিমাদ, আপনি এখানে কেন আসছেন? আবু বকর জবাব দিয়ে বললেন কদ আখরাজানি কওমি ফাউরিদু আন আসিহা ফিল আরদি ওয়া আবুদা রাব্বি, আমার এলাকা গোত্রের মানুষ আমাকে মক্কা থেকে বের করে দিয়েছে, এই জন্য আমি আল্লাহর জমিনে ভ্রমণ করতে চাই আর স্বাধীনভাবে আল্লাহর ইবাদত করতে চাই।
আমার কওম আমাকে ইবাদত করতে দেয় না, এই জন্য আমি মক্কা ছাড়ছি, আমি আল্লাহর ইবাদত করব, এই জন্য আমি বের হয়ে গেছি। ইবনুদ্দাগিনা আবু বকরকে ডাক দিয়ে বললেন, ইন্নাকা ওয়া বিমিসলিকা ইয়া আবা বকরিন লা ইয়াখরুজু ওয়া লা ইউখরাজু। আবু বকর, আপনার মতন এমন মহান মানুষকে কেউ বের করতেও পারেন না, আপনি বের হইতেও পারেন না, কারণ আপনার মধ্যে 5টা গুণ আছে। কয়টা? আবু বকর, আপনার মধ্যে 5টা গুণ আছে। আপনার মতন মহান মানুষ মক্কা ছাড়তে পারে না। 5টা গুণের এক, ইন্নাকা তাকসিবুল মাদুম, আপনি নিঃস্ব অসহায় মানুষদের খাবারের ব্যবস্থা করে দেন। সুবহানাল্লাহ। 2 নাম্বার তিনি বলেন, ওয়াতাসিলুর রহিম, আপনি আত্মীয়তার সম্পর্ক বজায় রাখেন, কোনোদিন আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেন না। 3 নাম্বার, ওয়াতাহমিলুল কাল্লা, কোনো মানুষের বোঝা যদি ভারী হয়ে যায় আপনি ওই মানুষের বোঝা নিজে বহন করে দেন। আগের যুগেতে এত গাড়ি ছিল না, বাহন ছিল না, ট্রাক বাস ছিল না, মানুষের বোঝা ভারী বোঝা নিজেরাই বহন করা লাগতো। তো মানুষের বোঝা যখন ভারী হইতো আবু বকর গিয়া নিজে ওই বোঝাটা তিনি বহন করে দিতেন। 4 নাম্বার, ওয়াতাকরি যায়িফ, আপনি মানুষের মেহমানদারি করেন। 5 নাম্বার, ওয়াতুইনু আলা নাওয়াইবিল হাক্কি, কোন মানুষ দিন মানতে গিয়ে বিপদে পড়লে আপনি ওই বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ান। 5টা গুণ এমন মহান, একজন মানুষকে কোনো এলাকা থেকে কেউ বের করতে পারে না। ইরজি মাই ফাআনা লাকা জার, আপনি আমার সাথে ফিরে আসেন, আপনি আমার সাথে ফিরে আসেন, আমি আপনার জন্য নিরাপত্তার ব্যবস্থা করে দিব। আপনি আসেন, আমি মক্কার নেতাদের সাথে কথা বলবো, কথা বলে আপনার নিরাপত্তার ব্যবস্থা করে দিব। ওয়াবুদ রব্বাকা বিবালাদিকা, আপনি আপনার শহরে বসে আপনি আপনার রবের ইবাদত করবেন, আমি ব্যবস্থা করে দিব, আসেন। ওয়ারতাহালা মাহু ইবনুদ্দাগিনা, এবার 5 দিন 5 রাত্রের পথ পাড়ি দিয়ে আবারও মক্কায় আবু বকরকে নিয়ে আসলেন। আসার পর ফাতাফা আশিয়াতান ফি আশরাফি কুরাইশ, ইবনুদ্দাগিনা সন্ধ্যাবেলায় মাগরিবের পরে বা এরকম অন্ধকার সময়ে কুরাইশদের নেতাদের কাছে গেলেন, যায়া এই ব্যাপারে কথা বলবেন। আগের যুগে একটা নিয়ম ছিল, কোনো মানুষ যদি কাউকে নিরাপত্তা দিতে চায়, ওই নিরাপত্তা হওয়ার পরে তার কেউ কোনো ক্ষতি করতে পারবে না। কোনো নেতা যদি কারো নিরাপত্তা দেয়, দায়িত্ব নেয়, তার ব্যাপারে অন্য কেউ নাক গলাইতে পারবে না। ইবনুদ্দাগিনা আবু বকরকে নিয়ে গেলেন কুরাইশদের বড় বড় নেতাদের কাছে। যাওয়ার পরে বললেন, আতুখরিজুনা রাজুলান ইয়াকসিবুল মাদুম ওয়ায়াসিলুর রহিম ওয়ায়াহমিলুল কাল্লা ওয়ায়াকরিজ যায়ফা ওয়ায়ুইনু আলা নাওয়াইবিল হাক্কি, এই তোমরা কি এমন মানুষকে বের করতেছো যে নিঃস্ব অসহায় মানুষের মুখে খাবারের তুলে দেয়, আত্মীয়দের সাথে ভালো ব্যবহার করে, মানুষের বোঝা ভারী হয়ে গেলে সেই বোঝা বহন করে দেয়, বিপদগ্রস্ত মানুষকে সহযোগিতা করে, মানুষকে মেহমানদারি করে, এমন মহান 5টা ভালো গুণ তার আছে, তোমরা কি এই গুণওয়ালা মানুষকে মক্কা থেকে তাড়ায় দিবা? ফালাম তুকাজ্জিব কুরাইশুন জিওয়ার আবি বকরিন, আবু বকরের 5টা গুণ মক্কার কোনো কাফেররা পর্যন্ত অস্বীকার করতে পারে না। কেউ অস্বীকার করে না যে আবু বকরের গুণ নাই, এমন না। তারা সবাই রাজি হইল, ঠিক আছে আবু বকরকে একটা নিরাপত্তা দেওয়া যায়। চিন্তা ভাবনা কইরা সিদ্ধান্ত নিল। ইবনুদ্দাগিনাকে বলল, মুর আবা বকরিন, আপনি গিয়া আবু বকরকে বলেন আমরা তাকে নিরাপত্তা দিব 5টা শর্তে। 5টা শর্তে সে মক্কায় থাকতে পারবে। কয়টা শর্তে? 1 নাম্বার, ফালিয়ুসাল্লি ফি দারিহি, সে যেন ঘরের মধ্যেই নামাজ পড়বে, মসজিদে নামাজ পড়তে পারবে না। নাউজুবিল্লাহ কইতেন না। 2 নাম্বার, ওয়ালিয়াবুদ রাব্বাহু ফি দারিহি, ঘরের মধ্যে নামাজ পড়বে, ঘরের মধ্যে সমস্ত ইবাদত করবে। 3 নাম্বার, ওয়ালিয়াকরা মা শাআ আইয়াকরা ফি দারিহি,
ঘরের মধ্যে কোরআন পড়বে, বাহিরে কোরআন পড়তে পারবে না। 4 নাম্বার, ওয়ালা ইয়াস্তালিনু বিহি, সে নামাজের জন্য আজান দিতে পারবে না।